শেষ কথা তোমাদেরকে বলি, আফসোসের সাথে বলি, ফজরের নামাজের জন্য সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠতে পারো না, জাগতে পারো না, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় খেলা যেই দিন থাকে ওই দিন কিন্তু ঠিকই উঠে যায়। কথা বলে ঠিক না? ঠিক। ইসলাম বিজয় হয়ে যাবে যেদিন প্রত্যেকটা যুবক মুসলমান ইমানদার ফজরের নামাজে কাতারে শরীক হবে। ইসলাম বিজয় হতে সেদিন আর বেশি দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে তার মহব্বত তার সাথে তার হাসরে দেখা হবে, কিয়ামতে দেখা হবে। যার সাথে তার মহব্বত সে তার সাথে উঠবে। আপনি চিন্তা করুন, হে যুবক, তোমরা চিন্তা করো তুমি কার সাথে মহব্বত করে হাসরে উঠতে চাও। তোমার বিবেকের উপর প্রশ্ন রেখে গেলাম। আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমার দেশে অনেক গরিব মানুষ আছে যারা পোশাক, খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক মতো কিনে খেতে পারে না। তাদের দিকে তাকানোর আমাদের সময় নাই, কিন্তু আমরা জমি বেচে হোক, টাকা দিয়ে হোক, গরু বেচে হোক, আমরা সেই বিধর্মী বিজাতিদের বড় বড় লম্বা লম্বা পতাকা কিনছি এবং বড় কাপড় দিয়ে বাড়ি এবং রাস্তায় দোকানের মোড়ে মোড়ে এটা দিয়ে ঘিরে রাখছি। ধরে বলেন নাউজুবিল্লাহ। ওই পতাকা কিনা টাকা, ওই কাপড় কিনা টাকা আপনি ওখানে খরচ না করে আপনি গরিব, দুঃখী, অসহায়, মেহনতি মানুষদেরকে দেন। আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার কথায় রাগ হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে জাতির দলভুক্ত হবে। আপনারা যে মুসলমান আর ইমানদারদের সাদৃশ্য বুকে ধারণ করতে পারেন, লালন করতে পারেন, তাহলে সেই জাতির সাথে আপনি উঠবেন। এই জন্য আপনার বিবেকের উপর প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো আমাদের মানা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই যে খেলা এখন বর্তমানে আমাদেরকে ঈমান আর আমল থেকে গাফেল করে ফেলেছে, অনর্থক একটা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 18 নম্বর পারায় সূরা মুমিনুন বলে, জান্নাতুল ফিরদাউসের অধিকারী কারা হবে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। যুবক, শেষ কথা তোমাদেরকে বলি, আফসোসের সাথে বলি, ফজরের নামাজের জন্য সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠতে পারো না, জাগতে পারো না, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় খেলা যেই দিন থাকে ওই দিন কিন্তু ঠিকই উঠে যায়। কথা বলে ঠিক না? ঠিক। ইসলাম বিজয় হয়ে যাবে যেদিন প্রত্যেকটা যুবক মুসলমান ইমানদার ফজরের নামাজে কাতারে শরীক হবে। ইসলাম বিজয় হতে সেদিন আর বেশি দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অহেতুক কাজ থেকে বিরত রাখুক। সকলে বলুন আমিন।